ধর্ম সম্পর্কে জানার আমার একটা আকুতি আছে, এবং আমি এটাকে আপনি বলতে পারেন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন। আমি ভারতে গিয়ে উর্দু ভাষায় হিন্দু মত, উপনিষদ এগুলো কিনে নিয়ে এসেছি, এবং আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র, আমাদের কালবেলার সম্মানিত সম্পাদক মহোদয় জানেন, রামুতে যেখানে বৌদ্ধ বিহার আছে, আরেকটু ওদিকে গেলে এই রামকুট নামে একটা আর্কিওলজিক্যাল সাইট আছে। এগুলো অনেক আগে, আমি 83-তে MA করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে আরও আগে 83 আরও আগে আমি একটা ওখান থেকে তথ্য নিয়ে, আমি তখন বাংলাদেশ টাইমসের করেসপন্ডেন্ট, আমি ছাত্র জমানায় সংবাদ, বাংলার বাণী, বাংলাদেশ টাইমস বহুদিন কাজ করেছি। কিছু ইউনিভার্সিটিতে নিউ নেশনের ভার্সিটি করেসপন্ডেন্ট ছিলাম। আমি একটা ফিচার করেছি রামকুটের উপর। আমাদের যে ঐতিহ্য, নানা ধর্মের যে ঐতিহ্য, এই যে বৈচিত্র্য, এটা বাংলাদেশের জন্য গৌরব। আমরা এই গৌরবটাকে লালন করতে চাই, ধারণ করতে চাই, এবং পৃথিবীবাসীকে এটা আমরা দেখিয়ে দিতে চাই। এবং ঐতিহ্য ছিল শত শত বছর ধরে সংঘাত, হানাহানি, এগুলো যে হয় নাই এমন নয়, কিন্তু বিপরীত চিত্রও আছে। এ ঢাকেশ্বরী মন্দিরের বয়স 800 বছর, মল্লাল সেনের যুগে তৈরি। ভারতে কেরালা একটা মসজিদ আছে, এর রং সবুজ। এটা পরিচালনা করে একটা হিন্দু পরিবার। I have written an article on this matter, যে একটা ভারতের হিন্দু পরিবার, পায়াস পরিবার। বললো যে কিছু মানুষ আবার মুসলমানরা আজান দেয়, মুসলমানরা পরিষ্কার করে, মুসলমানরা নামাজ পড়ে, কিন্তু এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এটা হিন্দু পরিবার। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা আমাদের দেশে আছে। তো গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের বাংলা করেছে। ডক্টর রামাকৃষ্ণ রায়, প্রফেসর অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ মৈসুর, ইংরেজিতে লিখেছেন এত বড় কিতাব মুহাম্মদ। ইট হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ভেরিয়াস ভার্সনস অফ দি ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়ে গেছে। এই যে এক ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, এই ঐতিহ্য তো আমরা লালন করে আসছি। এবং বহুবার আমি ভারতে গেছি। আমরা যখন পিএইচডি করি তখন একটা আইন ছিল, একটা থিসিস বিদেশে পাঠাতে হবে। একটা ঢাকা ইউনিভার্সিটি, আর একটা আমার সুপারভাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর একটা লখনৌ বিশ্ববিদ্যালয় পাঠিয়েছে। তো এই লখনৌ গেছি, কানপুর গেছি, এলাহাবাদ গেছি, আজমির শরীফ গেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওখানে গেছি, লাল কিল্লা দেখছি, এবং নিজামুদ্দিন আউলিয়ার কবর জিয়ারত করেছি। আমি মথুরাও গেছি। মথুরা শ্রীকৃষ্ণের জন্মস্থান। এবং আমি পুরোহিত, যেহেতু আমার পোশাক, আমার টুপি আছে, দাড়ি আছে, আমি একটা ধর্মীয় পোশাক পরিধান করি, তো ওনারা যদি আবার কিছু মাইন্ড করেন, এই জন্য পুরোহিতকে বলছি যে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি একটা প্রফেসর, তো আমি, আপনি যদি পারমিশন দেন আমি একটু ভিজিট করতে পারি। তিনি বলেন कोई बात नहीं, आप इंस्पेक्ट कर सकते हैं, জিয়ারত कर सकते हैं। তো আমি ঘুরে আসলাম, তারপর ওনার সাথে বসলাম। আমি বললাম মন্দিরে কি কি কাজ হয়। তিনি আমারে বললেন, যারা স্বামী হারা, বিধবা, তারা এই মন্দিরের সেবা করে, আমরা তাদের বরণ পোষণ করি। এখানে যারা পুণ্যার্থীরা চাঁদা দেয়, কন্ট্রিবিউট করে, ওটা দিয়ে আমরা এটা করি। কসাই যে সমস্ত গরু জবাই করে ফেলবে, এই গরু কিনে আমরা চারণ ভূমিতে ছেড়ে দিই। আর কিছু অনাথ শিশুকে আমরা লালন পালন করি, শিক্ষা দিই। তা আমি এখানে এসে ঢাকেশ্বরী মন্দিরে এসে সভাপতি মহোদয়ের সাথে আলাপ করেছি। ওনারাও এখানে ফ্রি চিকিৎসা দেন।
শিশু পরিচর্যা করেন, আরো কিছু মানবিক কাজ আপনারা হাত দিতে পারেন। পূজা চলবে, পার্বণ চলবে, অর্চনা চলবে, গীতা পাঠ চলবে, গীতার চর্চা চলবে, অনুশীলন চলবে। পাশাপাশি আমরা আরো একটা মানবিক কাজ হাত দিতে পারি কিনা আমি মাননীয় এখানে যারা আছেন পূজা পরিষদের সাথে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বহু হিন্দু সনাতনী শিক্ষকের কাছে আমরা লেখাপড়া করেছি, আমরা অঙ্ক শিখেছি হিন্দু স্যারের কাছে, ইংরেজি শিখেছি ও তাদের কাছে, তাদের স্নেহ ছায় আমরা বড় হয়েছি। আমি 26 বছর কলেজের প্রফেসর, 2 বছর ইউনিভার্সিটির টিচার, একসাথে আমরা ক্লাস করতাম, একসাথে বাজার করতাম। ওনাদের কেউ মারা গেলে ওনারা আমাদেরকে নিমন্ত্রণ দিতেন, মাঝে ভাতের নিমন্ত্রণ দিতেন। এটা একটা অসাম্প্রদায়িক আবহ এই দেশে বিরাজ করছে, এটাকে কোনো ক্রমে নষ্ট করতে দেওয়া যাবে না। এবং আমাদের এই সরকারকে বিব্রত করার জন্য এক শ্রেণীর মতলবী মানুষ মাঠে নেমেছে, এগুলোকে আমাদের রুখতে হবে। আপনারা সিসি ক্যামেরা বসান, অজপাড়া গায়ে রাত্রেবেলা কেউ এসে কোন মন্দির যদি অপবিত্র করে, আপনি মামলা করলেও আসামিকে আমরা ধরবো কি করে? তার জন্য এভিডেন্স লাগবে। কে লোকটা, কে অজ্ঞাতনামা লিখলে তো হবে না। এই জন্য আমাদের যদি হেল্প লাগে, মুসলমানদের যদি সাহায্য লাগে, উই আর রেডি টু সাপোর্ট ইউ। ধরেন এরা ক্রিমিনাল, উপাসনালয়ে যারা হাত দেয় এরা মানুষ নয়, এরা পশু এবং এরা ক্রিমিনাল। ক্রিমিনাল মাস্ট বি পানিশড আন্ডার দি এক্সিস্টিং ল। আমরা এটার জন্য প্রস্তুত আছি। এই যে মহোদয়, সভাপতি মহোদয় বললেন, তেজগাঁ টেক্সটাইল ইউনিভার্সিটির মাঠে 8 বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। এখন তারা বলছেন নিরাপত্তার অভাবে হবে না। আমি সাথে সাথে ফোন করেছি, আমি বললাম 8 বছর যাবৎ পূজা হয়, এবছর নিরাপত্তার কি অভাব? তো তিনি বললেন যে আমরা একটা স্থান পরিবর্তন কথা বলেছি। তো আমি বললাম সেটা পূজা কমিটির লোকদের সাথে আলাপ করেন, কোথায় আপনারা দিতে চান, ওনারা কোথায় করতে চান। থানাকে বলবেন, থানা যদি পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারে স্পেশাল নিরাপত্তা দেবো, সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা দেবো। শুধু তেজগাঁ নয়, বাংলাদেশের কোন প্রান্তে। আমি রাজশাহী যাব, গৌরাঙ্গ মন্দিরে যাব, সাঁওতালদের সাথে দেখা করবো। আই হ্যাভ গিভেন প্রোগ্রাম টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রোগ্রাম জানিয়ে দিয়েছি, তাদেরকে আমি ত্রাণ দেব। এরা গরিব মানুষ, সাঁওতাল, ওদের দেখতে যাব। আমি মাদ্রাসায় যাব, ওই মন্দিরে যাব, এটা নাম করা মন্দির, ওটা ভিজিট করব। আমার কাছে এই যে চট্টগ্রাম সার্কিট হাউসে যেন বুদ্ধি ভিক্ষু, যেন ভিক্ষু, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি আমারে বললেন যে আমরা বৌদ্ধদের বিহার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমি বললাম যে আপনি আমার রিপোর্ট দেন। ডিসি সাহেব আমার কাছে গতকাল একটা রিপোর্ট পাঠিয়েছে, ওখানে উখি আছে, রামু আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। আমি কালবেলার সম্মানিত সম্পাদককে বলেছি খুব অল্প সময়ের ভিতরে আমি কক্সবাজার যাব, রামু যাব, উখিয়া যাব, যে সমস্ত মন্দির ক্ষতি হয়েছে এগুলো নিজের চোখে দেখে আসব এবং প্রয়োজনে আর্থিক সহায়তা দেব। কারণ আমরা এদেশের নাগরিক, এদেশের একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হলে যেমন রাষ্ট্র দায়ী, একজন অন্য ধর্মের মানুষও যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য রাষ্ট্র দায়ী। গুজবে কান দেবেন না, কিছু কিছু গুজব তৈরি। এবং আমি এই যে স্কনের সাধারণ সম্পাদক গুরুজি, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু হিম। ওনার সাথে আমার দোস্তি আছে, ওনার সাথে আমার খুব ভালো জানাশোনা আছে এবং ওনার উদারতায় আমি মুগ্ধ হয়েছি। একটা ব্যাপারে আমি ওনার কথা বলেছি যে ওই মানুষটা এরকম করেছে, আমার কাছে তার এভিডেন্স আছে। তিনি বললেন আমি এইরকম যদি কেউ করে আমি তাকে শাস্তি দিতে করব।
এবং তিনি আমার সামনে ওরকে ফোন করে বলেছেন যে তুমি আমার সাথে ঢাকা এসে দেখা করো। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যৌথ প্রয়াস। এবং ওনার এসকনে আমি যাব, আমি ভিজিট করব, এবং আমি এখানে যে বৌদ্ধদের প্যাগোডা আছে ওগুলো যাব, ফাদার আছেন এখানে, আমি ওখানেও যাব। আমরা একটা সুন্দর সমাজ জাতিকে উপহার দিতে চাই যেটা সাম্প্রদায়িকতা মুক্ত। আপনি অবাক হবেন, একথা আমি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে লিখে যাব। শ্রী সন্তোষ গুপ্ত, আপনারা ছিলেন বাংলাদেশে একজন নামকরা সাংবাদিক, তিনি তখন সংবাদের নিউজ এডিটর। আমি বেশ কিছুদিন সংবাদে কাজ করেছি, সংবাদের করেসপন্ডেন্ট চিটাং সাউথ। সংবাদও টাকা দিত, বাংলাদেশ টাইমসও আমাদের করেসপন্ডেন্ট হিসেবে টাকা দিত। তো আমার পোশাক তো এইটা। তো সন্তোষ দা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কার্ড দিলেন, মাঝে মধ্যে ফোন করতেন, বাজারের দর, বাজারে যাবেন, 1 মাস আগে বেগুনের রেট কত, আলুর রেট কত, এখন কত, কম্পারিজন দিলেন। একদিন আমি বংশালে গেছি, তখন অফিস ছিল বংশাল, এখন হচ্ছে পল্টনে। বংশালে গেছি, উনি আমার চা খাওয়াই বলতেছেন, উনি আবার কমিউনিস্ট পার্টি করতেন। উনি আমারে বলতেছেন, আমার দলের লোকেরা বলে আপনি একটা হুজুরকে করেসপন্ডেন্ট বানাইছেন। তো উনি বলতেছেন, আমার নাম ধরে বলতেছেন, খালিদ হোসেন ইজ এ গুড করেসপন্ডেন্ট। কেবল আমার দল করে না বলেই তাকে বাদ দেওয়াটা তো অনৈতিক। এবং সন্তোষ গুপ্ত যতদিন বেঁচে ছিলেন আমি সংবাদে কাজ করেছি। এই মহৎ মানুষটার কথা আমার সারা জীবন মনে থাকবে। তো ওনার ধর্ম আলাদা, ওনার রিলিজিয়াস বিলিফ আলাদা, ওনার পলিটিক্যাল আদর্শ আলাদা আমার সাথে ওনার। তারপরেও তিনি সততা, ন্যায়, ন্যায্যতা এটা রক্ষা করেছেন। এরকম মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নৃগোষ্ঠীর ভিতরে আছে। তো আমাদের মনের ভিতরে পাশবিকতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, এগুলো বিলুপ্ত করে দিতে হবে। না হলে আমরা একটা ভায়াবল সুন্দর সমাজ গঠন করতে পারবো না। ইংল্যান্ডে, আমি ইংল্যান্ডের উপরে মুসলিম ইন ইংল্যান্ড একটা আমার আর্টিকেল আছে, ওখানে লিখেছি মুসলমানদের জন্য পর্যাপ্ত মসজিদ না থাকার কারণে জুমা প্রেয়ার, আজকে তো জুমার দিন, জুমাতে মুসল্লি নামাজের সংখ্যা বাড়ে। তো মুসলমানরা একটা রোড বন্ধ করে দিয়ে সরকারের সাথে আলাপ করে ওখানে নামাজ পড়ে। পাশে আছে একটা চার্চ, গির্জা। তো গির্জার পুরোহিতরা এসে বললেন, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আপনার রাস্তায় নামাজ পড়ছেন, তো প্রভুকে ডাকছেন, প্রার্থনা করছেন রাস্তায়। রাস্তা তো বেশি পরিষ্কার নয়, ইংল্যান্ডের রাস্তা বলে হয়তো কিছুটা পরিষ্কার। আপনারা যদি সম্মত থাকেন, আমি গির্জার ভিতরে যে অডিটোরিয়ামটা আছে এগুলো চেয়ার টেয়ার সরিয়ে এগুলো আপনাদের জায়নামাজ অথবা একটা ভালো কাপড়ের ব্যবস্থা করে দেব। মুসলমানরা রাজি হয়েছেন, এখন তারা জুমার দিন চার্চের ভিতরে পড়ে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, কমিউনাল হারমোনি। মতিঝিলে আমি গেছি এই দিন, 18 শতক 20 শতক জায়গা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের নামে দেবত্ব সম্পত্তি, এগুলো নানা কারণে ব্যাহত হয়ে গেছে। ধর্ম মন্ত্রণালয় ইন কোঅপারেশন উইথ আদার্স মিনিস্ট্রিজ এটাকে উদ্ধার করেছে। এবং আমি এই গত 26 তারিখ ওখানে গেছি এবং বক্তব্য রেখেছি, এবং তাদের যে মন্দিরে তাদের যে প্রার্থনা ওটাও আমি ভিজিট করেছি। এরপরে আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি, আমরা এখানে একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং করে দেওয়ার প্ল্যান করে দেব, এবং আমরা মন্ত্রণালয় থেকে আমাদের সাধ্যমতো অর্থ দেব, আপনারাও অর্থ জোগাড় করে দিবেন। কোনো মহৎ কাজ টাকার জন্য আটকে থাকে না, এবং আপনারাও মানবিকভাবে কাজ করবেন। আমি আপনাদের সামনে দৃঢ়তার সাথে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের সীমানার ভিতরে স্পষ্ট দলিল আছে
এরকম কোন দেবত্বর সম্পত্তি যদি কেউ জোর করে দখল করে রাখে, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের উচ্ছেদ করে দেব। ব্রাহ্মণবাড়িয়ায় এরকম একটা খবর পেলাম, রাকেশ, অ্যাডভোকেট রাকেশ, ওর সাথে আমার যোগাযোগ আছে। উনি আমারে বললেন যে এরকম একটা প্রবলেম আছে। আমি ব্রাহ্মণবাড়িয়া যাব, মাদ্রাসায় যাব, মসজিদে যাব, অ্যাডভোকেট রাকেশের মন্দিরেও যাব। আমরা দেখব ল্যান্ড ডিসপিউটটা কি। যে সমস্ত ডিসপিউট আছে এগুলো যদি কোর্টে থাকে, তারপর আমরা চেষ্টা করব কোর্ট থেকে যত তাড়াতাড়ি রায়টা বের করা যায়। আর যদি স্পষ্ট থাকে কেবল গায়ের জোরে দখল করে ফেলে, এটা আমরা করতে যাব না। কারণ এটা সাংবিধানিক, আমার রাইট যেমন আপনার রাইটও তেমন। সুন্দর কথা বলা যায়, সুন্দর কাজ করা কঠিন। থিওরি মাস্ট বি মার্জড উইথ প্র্যাকটিস। সুন্দর সুন্দর থিওরি অনেকে দিচ্ছেন, অনেক রাষ্ট্রবিজ্ঞানী দিচ্ছেন, প্লেটো দিচ্ছেন, অ্যারিস্টটল দিচ্ছেন, আইডিয়াল স্টেটের ধারণা দিচ্ছেন। সুন্দর কথা বলা যায়, সুন্দর কাজ করা কঠিন। আমরা দায়িত্ব নেওয়ার পরে সুন্দর কথা যেমন বলবো, সুন্দর কাজ করারও আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। আমি আপনাদের অবগতির জন্য জানাই, 10 দিন আগে সকাল 9টায় আমার কাছে ফোন এলো। ডিসি মহোদয় বললেন দিনাজপুরের কান্তজি মন্দিরের দেবোত্তর সম্পত্তিতে কিছু লোক মসজিদ তৈরি করতে চায়। তো আমাদের অ্যাডভাইজারদের একটা গ্রুপ আছে, আমি এই গ্রুপে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম, অ্যাটেনশন টু দি হোম মিনিস্টার, যেভাবে আমার জানানো হয়েছে, প্লিজ টেক অ্যাকশন। 5 মিনিটের ভিতরে ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছি, র্যাব প্রধানকে জানিয়ে দিয়েছি, পুলিশ প্রধানকে জানিয়ে দিয়েছি, এবং ডিসিএসপি ওখানে। পরে খবর নিয়ে জানলাম যে কি ঘটনা। তো ওনারা বললেন দেবোত্তর সম্পত্তির পাশে একটা মসজিদ আছে, মসজিদটা তারা এক্সটেনশন করতে চায়। তো মনে করছে এখন পরিবর্তিত পরিস্থিতি, 2টা পিলার যদি দেবোত্তর সম্পত্তি এলাকার মধ্যে ঢুকে দিই, অসুবিধা কি, তারা মনে করেছে। আমরা স্টপ করে দিয়েছি, এ কাজ বন্ধ করে দিয়েছি, এবং ডিসি সাহেবকে বলেছি মসজিদের যদি জায়গা লাগে, মসজিদের পাশে খাস জায়গা আছে, এটা আপনি অধিগ্রহণ করে মসজিদ কমিটিকে দেন, দেবোত্তর সম্পত্তিতে একটা ইটে যেন না করে। এবং আমরা পুরো ক্যাবিনেট আমরা গতকাল আমরা ক্যাবিনেট মিটিং করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে জাতি আমাদের কাছে অনেক প্রত্যাশা করে। আমরা আমাদের সম্পদের হিসাব গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছি, অনেকে দিয়ে দিচ্ছেন। আমার চট্টগ্রাম, আমরা ফাইলপত্র ওখানে ইনকাম ট্যাক্সের, এর জন্য আমি এই মুহূর্তে দিতে পারছি না, সময় নিয়েছি। আমরা প্রত্যেকের সম্পত্তির হিসাব আমরা যেদিন দায়িত্ব থেকে চলে যাব, আমি আপনাদের আশ্বস্ত করি 1 পয়সাও আমার বাড়বে না। আমরা বিভিন্ন জেলায় যখন যাই, সাধারণ একটা গভর্নমেন্টের নিয়ম, আমাদের পুলিশ প্রোটোকল দেয়, এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, এই জেলা শেষ হলে আরেক জেলায় দেয়। এদিন নোয়াখালী গেলাম, ফেনী গেছি, তাহলে ঢাকা জেলা, নারায়ণগঞ্জ শেষ, মুন্সিগঞ্জ জেলা শুরু, এরপরে দাউদকান্দি কুমিল্লা জেলা শুরু, গাড়ি আরেকটা, কুমিল্লার পরে ফেনী এলাকায় গেল আরেকটা। সাধারণত আগে থেকে নাকি রেওয়াজ, আমি জানতাম না, পুলিশদেরকে একটু চা খাওয়াতে হয়। এই চা খাওয়ার পয়সা মন্ত্রণালয় দেয় না, আমার নিজের পকেট থেকে দিছি। এই দায়িত্ব নেওয়ার আগে আমার অনেক ইনকাম ছিল। আমি একটা মসজিদে খুতবা দিতাম, একটা ইউনিভার্সিটিতে পড়াতাম, বহুদিন বাংলাদেশ প্রতিদিন এবং নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখতাম। আগে তো মুসলিম ওয়ার্ল্ড জার্নাল মক্কা থেকে লিখতাম। এরপরে আমি সারা বাংলাদেশে মোটিভেশনাল স্পিকার ছিলাম। সবগুলো বন্ধ, আমার আয় একেবারে নিচে চলে গেছে। তারপরেও আমি খুশি, আমি যতদিন পারি আমি এ দেশের সব ধর্মের মানুষের সেবা করে যেতে চাই।
আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন, আমার ভাই আসিফের উপর আস্থা রাখতে পারেন, আমাদের সরকারের উপর আস্থা রাখতে পারেন। আমরা কতদিনে দায়িত্ব পালন করব আগে ভাগে বলা মুশকিল। আমরা কিছু সংস্কার করতে চাই, পলিটিক্যাল স্টেবিলিটি চাই, সাস্টেইনেবল একটা ইকোনমিক সিস্টেম চাই। তারপরে আমরা ইলেকশন কমিশনকে সাজিয়ে একটা ভোট ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সাথে আমরা বিদায় নিতে চাই। আমি আমার মন্ত্রণালয়ে 3টা সেকশন আছে: হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট। আপনাদের প্রতিনিধি ওখানে আছে, সব ধরনের সহযোগিতা পাবেন। আমি আপনাদের পরামর্শ চাই যাতে আমরা আমার মন্ত্রণালয়কে আমি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি যতদূর সম্ভব। এবং আমার মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত ওখানে ঘুষের কোনো লেনদেন হবে না। আমি ইসলামিক ফাউন্ডেশনকে বলে আসছি, পুরানো প্র্যাকটিস ছাড়িয়ে দেন। যারা বহুদিন যাবত এখানে থেকে বিভিন্ন প্রকল্প, তারা আসতে আমার অর্ডারের জন্য অপেক্ষা করার দরকার কি? আপনারা সম্মানের সাথে চলে যান। আর মাঠ পর্যায়ে যারা এফিসিয়েন্ট অফিসাররা আছেন আমরা এখানে নিয়ে আসবো। এরকম যুব মন্ত্রণালয়েও, বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা দায়িত্ব নেওয়ার পরে কোনো মন্দির, মসজিদ অথবা কোনো প্যাগোডায় অথবা চার্চে কোনো ধরনের হামলা হয়ে গেলে উইথ এভিডেন্স আমাদের দিলে আমরা ক্রিমিনালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দ্বিধা করব না। আমরা খুব সুন্দর, শান্তিময়, একটা সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ করতে চাই। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। মুক্তিযুদ্ধে আমরা যেমন এক ছিলাম, উইদাউট কাস্ট, ক্রিড, রিলিজন, ইরেসপেক্টিভ অফ, আমরা একসাথে ঝাঁপিয়ে পড়েছি অন্যায়ের বিরুদ্ধে, হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমরা আরেকটা যুদ্ধে অংশগ্রহণ, এখন যুদ্ধ চলছে আমাদের, এতেও আমরা একসাথে কাজ করবো, একযোগে কাজ করব। এবং কোথাও যদি ইনসিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট মানুষ বসে থাকে এগুলো ঘটানোর জন্য, মসজিদে ঢুকি গটি নিয়ে যায়, বাটে মসজিদের ভিতরে ফ্যান খুলে নিয়ে যায়, গড়ি নিয়ে যায়। আমি 17 বছর যাবত একটা মসজিদে জুমা পড়াই, আমার জোতা পর্যন্ত নিয়ে গেছে। তো আছে না সমাজের এই মানুষ, সমাজে আছে। তো নতুন সাইকেল কিনছি 3,500 টাকা দিয়ে, 2 দিনও পড়তে পারি নাই। তো আমার মসজিদে নামাজ পড়তে গেছে, টুপি টাপি দিয়ে জোতাটা চলবে। এইরকম বিভিন্ন মন্দিরে এগুলো করে। ওই মাস্ট বি পানিশ দেন, দে আর ক্রিমিনাল, তারা অধার্মিক মানুষ। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যে আন্তরিকতার সাথে অল্প দিনের ভিতরে আপনাদের সাথে আমার একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, এটা অব্যাহত থাকবে। আমি কক্সবাজার যাব, রাজশাহী যাব, আরো ব্রাহ্মণবাড়িও যাব। আমরা ক্লোজার হতে চাই, কাছে তুলতে চাই। বাইরে প্রভাকাণ্ডা চলছে। আমি ভারতীয় 2টা চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছি। একজন মহিলা 1 ঘন্টা ব্যাপী আমার সাক্ষাৎকার নিয়েছে। বারবার গুরু কথা বলে, আমি বললাম मैं आपको मुतमईन करना चाहता हूँ, बांग्लादेश के हिंदू सुख में है, आराम में है, खुशगवार जिंदगी बसर कर रहे हैं। হিন্দিতে বলেছি তাদেরকে, তারা দেখতে আসো। ইউনাইটেড নেশনসের মানবাধিকার হাই কমিশনের 4 জন প্রতিনিধি এসেছে। ওনারা বলছেন যে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। বললো আমরা ভিজিট করব, আমরা আমাদের সাধ্যমতো ওই জায়গা ফিনিশ মিনিস্ট্রির সাথে আলাপ করে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো রিপেয়ার করতে পারি কিনা এই উদ্যোগ আমরা নেব। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বাংলাদেশের সব ধর্মের মানুষ সুখী হোক, শান্তিতে থাকুক এবং আমাদের এই জীবন অত্যন্ত পবিত্র হোক।